30 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুহারা হওয়া দরকার। এমন আবেগঘন কণ্ঠে নিজের জীবনের দীর্ঘ কষ্টের কথা জানালেন 90 দশকের আলোচিত অভিনেতা ডন। সালমান শাহর মৃত্যুর মামলার আসামি হিসেবে আলোচনায় আসা এই অভিনেতা জানিয়েছেন খুব শীঘ্রই তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। অভিনেতা ডনের ভাষায়, সবাই বলেছে আমি পালিয়ে বেড়াচ্ছি, 30 বছর পালাইনি, এখন পালাবো কেন? আমি বসাতেই আছি, ভাবছি 2-1 দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ 30 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় করা হয় একটি মৃত্যুর মামলা। কিন্তু সম্প্রতি 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর 21 অক্টোবর সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় নতুন দায়ের করেন, যেখানে সালমান শাহর স্ত্রী সামিরা সহ 11 জনকে আসামি করা হয়। এই প্রসঙ্গে ডন বলেন, যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি সেই চলচ্চিত্রই আমার জীবনে অভিশাপ হয়ে এসেছে। সালমান শাহর সঙ্গে কাজ করেছি, তাকে হাসানোর চেষ্টা করেছি, পাশে থেকেছি, কিন্তু সেই ভালোবাসাই আমার কেরিয়ারের 12টা বাজিয়েছে। আজও ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসে আমি সব হারিয়েছি, তবুও সত্যটা কেউ শোনে না। ডনের ভাষ্যে, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না, আমিও মানুষ, আমারও বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকে হত্যা করেছে, আমি করিনি, এটাই কি আমার অপরাধ? আমি করলে কি সবাই খুশি হতো? উপরে একজন আছেন যিনি সব দেখেন, একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা তা জানি না। আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে ডন বলেন, 30 অক্টোবর আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে 30 সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অশ্রু ছবি শুটিংয়ে অংশ নেবে। আমি খবরটা পৌঁছে দেই। 2 দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেনি। এরপর 6 সেপ্টেম্বর পরের মতো খবর, সালমান শাহ আর নেই। 90 দশকের বাংলা চলচ্চিত্রে এক ধূমকেতুর মতো উজ্জ্বল হয়ে উঠেছিলেন সালমান শাহ। তার মৃত্যুর 3 দশক পরও রহস্যের জট খোলেনি, তবে এবার হয়তো শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়।